নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে কিনা তা জানা যাবে আজ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এর রায় ঘোষণা করবেন। গত 21 অক্টোবর থেকে শুনানি শুরু হয়। 11 নভেম্বর পর্যন্ত 10ম দিনের সর্বপক্ষের শুনানি শেষে রায়ের জন্য 20 নভেম্বর দিন ঠিক করেন আপিল বিভাগ। শুনানিতে রাষ্ট্রপক্ষ সহ সব পক্ষই চেয়েছে ফিরে আসুক এ ব্যবস্থা, তবে তা যেন চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হয়। আপিল বিভাগের কাছে এমন রায়ের প্রত্যাশা তাদের। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই ব্যবস্থার অধীনে পরবর্তী 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় সবচেয়ে বেশি। তবে 2011 সালে সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। জুলাই আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদন করে বিএনপি, জামাত সহ 6 বিশিষ্ট নাগরিক এবং একজন মুক্তিযোদ্ধা। পরে পুনরায় আপিল শুনানির অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টা এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে কথা বলেন তিনি। ইসির নিজস্ব কর্মকর্তাদের থেকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, প্রতিকেন্দ্রে 5 জন সেনা সদস্য মোতায়েন, নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে ইসিকে কঠোর ব্যবস্থা নেওয়া, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ বেশ কিছু দাবি জানায় দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার সকালে সংলাপে অংশ নেয় জামাত, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ 7টি দল। স্বাগত বক্তব্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। আমি কাউকে শুনি নাই যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কোনো বক্তব্য কোনো রাজনৈতিক দল দেয় না। সবাই কিন্তু একটা সুন্দর, গ্রহণযোগ্য, একটা ক্রেডিবল নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন। এ সময় আচরণবিধির নানা দুর্বলতা, প্রশাসন নিরপেক্ষভাবে ঢেলে সাজানো এবং নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জোর দাবি জানায় রাজনৈতিক দলগুলোর নেতারা। নিজস্ব প্রতীকে যাতে নির্বাচন করে সেই বিষয়ে আপনাদের অটুট থাকার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। দুপুরে ইসির সংলাপে অংশ নেয় বিএনপি, গণ অধিকার পরিষদ সহ 6টি দল। নির্বাচনে ডিসি, ইউএনওদের বদলে নিজস্ব জনবলকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন নেতারা। নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারে না। ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। মিথ্যা ও ভুয়া তথ্য যেন না ছড়ায় সে বিষয়ে কার্যকরী মনিটরিং অথরিটি গঠনের আহ্বান জানায় রাজনৈতিক দলগুলো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে যখন শেখ হাসিনার বিচার চলছে, তখন মোবক্রেসির মাধ্যমে একটি মহল বিচার প্রক্রিয়াকে গুরুত্ব কমাতে বিশ্বদৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, 24-এর অভ্যুত্থান কারো একক কৃতিত্ব নয়। যে গণতন্ত্রের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে সেখানে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। জাতীয় স্বার্থে ভিন্ন মতকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ছাত্র জনতা ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে 24-এর 5 আগস্ট পতন ঘটে আওয়ামী ফ্যাসিবাদী সাম্রাজ্যের। তবে পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের কৃতিত্বের দ্বন্দ্বে জাতীয় ঐক্যে সৃষ্ট ফাটলে এখন সংকটের কবলে দেশ।
রাজধানীর একটি হোটেলে ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পেছনে রয়েছে বিএনপির ১৬ বছরের রক্তাক্ত ইতিহাস, যা গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে। এতে বিএনপি মহাসচিব বলেন, শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য নয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিভক্তির রাজনীতি ছাড়তে হবে। আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে চাই না, আমরা তাকে উড়িয়ে দিতে চাই। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে। কোন দল কে জিতলো কে হারলো ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা। মির্জা ফখরুল অভিযোগ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে মব ভায়োলেন্স বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা। গণতন্ত্রের প্রধান বিষয় পরমত সহিষ্ণুতা, নির্বাচনের মাধ্যমে জাতিকে গণতান্ত্রিক সংস্কৃতিতে ফিরে যেতে হবে। যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে। কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা, এর মধ্যে বিভক্তি সৃষ্টি করছে কিনা। সবাইকে নিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় বিএনপির অঙ্গীকার বলে জানান দলটির মহাসচিব। বিরল ডকুমেন্টকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ৫ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ বিভাগীয় শহরে সমাবেশ করবে জামাতে ইসলামী সহ সমমনা ৮ দল। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজো কমিটি বৈঠক শেষে একথা জানান দলগুলোর নেতারা। এ সময় দলগুলোর নেতারা বলেন, ৫ দফা দাবি থেকে তারা এখনো সরে আসেননি। আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে জানিয়ে নেতারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হলে তা মানবে না ৮ দল। এ সময় দলগুলোর নেতারা ৮ দলের পরিধি বাড়াতে পারে বলেও ইঙ্গিত দেন। এ সময় জাতীয় নির্বাচনে প্রস্তুতি এবং ৫ দফা দাবি আদায়ে আন্দোলন একই সাথে চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। বিভিন্ন জায়গায় সরকার যাদেরকে পোস্টিং দিচ্ছে, সেখানে নিরপেক্ষ ব্যক্তিবর্গদেরকে ডিসি, এসপি, ইউএনও এবং ওসি নিয়োগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে লেভেল প্লেইং ফিল্ড ঘোষণা করতে হবে। ৮ দলের বাইরে আরও দল আসবে কিনা এটা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী, ইসলামী, গণতান্ত্রিক, দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা ইলেকশনে পার্টিসিপেট করতে চাই। আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুর সেনানিবাসী ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল জানিয়ে প্রধান উপদেষ্টা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ আয়োজিত কোর্স ২০২৫ গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বাংলাদেশ সহ ২৪টি দেশের ৩১১ জন অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ, উৎসব ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে চায় সরকার। এতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেন তিনি। Again, we need the support from our armed forces, from our police, in law enforcing agencies, all types, because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very, very peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। Thank the armed forces of Bangladesh and their leaders for making this
very quick decisions to stay with the people. Can we give a big applause for our army and for their leaders and all the rank and file, every single person who is serving in the army and all the armed forces and the police forces. It's not easy. It's an extremely difficult thing to do because your slightest mistake could blow away everything. কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান দেশের যে কোনো সংকটময় মুহূর্তে কাজে লাগাতে সক্ষম হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।